আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণের ফেসবুক বন্ধুরা, স্বদেশ এবং বিদেশে বসে যারা আমার ফেসবুক লাইভ দেখছেন, তারা দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যেন তামাম দুনিয়ার মানুষ এই বক্তৃতা শুনে আমরা সব আমল করে নেকি অর্জন করতে পারি। আমি তাওহীদের আলোচনা করছিলাম, ধারাবাহিকভাবে তাওহীদের আলোচনা করতেছিলাম। আজ বিগত 2-3 দিন আমি কোরআন থেকে সরাসরি আয়াত পড়ে তাওহীদ আলোচনা করেছিলাম। আজকে আমি 2টি হাদিস থেকে একত্ববাদের তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহ এটা আলোচনা করব। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أتيت النبي صلى الله عليه وسلم وهو نائم عليه ثوب أبيض ثم أتيته فإذا هو نائم ثم أتيته وقد استيقظ فجلست إليه فقال ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আসে দেখি তিনি ঘুমাইতেছেন। আমি চলে গেলাম। আবার আমি আসলাম, তারপর তিনি ঘুমাইতেছেন, আমি চলে গেলাম। তারপর আসার পরে তিনি জাগ্রত হলেন এবং বসলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা আমলের কথা বলেন যার পরে আর কোনো আমল করার কোনো প্রয়োজন নাই। আমি বাড়াবো না, আমি কমাবো না, আপনি যা বলবেন আমি তাই আমল করব। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মা মিন আবদিন, যে কোনো বান্দা কালা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি এই কালেমা পড়ে সুম্মা মাতা আলা যালিকা, তারপর মারা গেলেন, ইল্লা দাখালাল জান্নাহ, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে। তারপর বিশ্বনবী একটা হাদিসে বলেন, আন আবু সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ কুল লি ফিল ইসলামি কাওলান আসআলু আনহু আহাদান বা'দাকা ক্বালা কুল আমানতু বিল্লাহি ওয়া ফাস্তাকিম। মুসলিম শরীফের হাদিস। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আমার নবী, হে বিশ্ব নবী, ইসলামে এমন কোনো কথা আছে কিনা যেটা বলার পরে আমি আর অন্য কথা বলবো না, আমি ওটার উপর আমল করব। তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, ফাস্তাকিম, এবং মৃত্যু পর্যন্ত এই ইস্তেকামতের উপর থাকো, তাহলে তুমি আর কোনো আমলের প্রয়োজন নাই। ইমানের দাবি পূরণ করে যথাযথভাবে এটার উপর টিকে থাকতে পারো। যত রক্তচক্ষু, যত ঝড় তুফান, যত বিপদ আপদ আসবে, বালা মুসিবত আসবে, রোগ শোক আসবে, তুমি এটার উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন এই ওয়াহদানিয়তের উপর পুরোপুরি আমল করে দুনিয়াতে সুখে রাখতে পারি এবং পরকালে আল্লাহ জান্নাত লাভ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই ঈমানি চেতনা, শহীদি তামান্না
জিহাদি জজবা আমাদের ভিতরে সৃষ্টি করে দেন। আমিন ইয়া রব্বাল আলামিন।